মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, আপনি আসুন, দেখুন, বিচার করুন, নাইলে আমাদের বঙ্গোপসাগরে নিয়ে মারিয়ে ফেলান। কোনো অস্তুত আমরা বাঁচতে চাই না, কলঙ্কের তৎপরে আর বাঁচতে চাই না। আর মিডিয়া ভাইরা, আপনারা শুধু ছবি তুলে না, আমরা জাতির কাছে তুলে ধরুন, জাতির কাছে তুলে ধরুন আমাদের কি অপরাধ, আমাদেরকে আবার বিচার করুক, আমাদের আবার বিচার করুক। আমরা যদি অপরাধ করে থাকি আমাদের বিচার হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা পালাই না। যদি মিডিয়ার এই হত্যাকাণ্ডে যদি ইনভলভ থাকতো, তাহলে মিডিয়ার আবার ওই মৌখিক ইতে একসাথে আবার সব মিডিয়ার একত্রিত হতো না। সৎ সাহস আছে, আমরা নির্দোষ, আমরা প্রাণপ্রিয় অফিসাররা, এরা আমাদেরকে ওই সব যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। এখন ওই যুদ্ধে যদি আমরা এই বাংলাদেশ রাইফেলস 817 জন লোক স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছে, বিশাল ব্যাপার। এত রক্তপাত, এত আত্মঘাত কোনো বাহিনী দেয় নাই, একমাত্র মিডিয়ার এককভাবে এই যে জায়গার গল্পগুলোর কথা উল্লেখ করলাম, বুরঙ্গাবাড়ি, পাদুয়া, রৌমারি, বড়ইবাড়ি, শান্তি বাহিনী, কাতের বাহিনী এককভাবে এই মিডিয়া দমন করেছে এই দেশকে রক্ষা করার জন্য। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, যার জন্য আমরা আমাদের দাবিটুক চাই আপনাদের মাধ্যমে তুলে ধরুন, নাইলে আমাদেরকে মেরে ফেলুন। একটাই দাবি, আমাদেরকে নিম্নতম একটু সহযোগিতা আমাদেরকে করুন, বাঁচার মতো অধিকার দেন একজন সৈনিক হিসাবে, যাতে মান মর্যাদা নিয়ে সমাজে বাঁচতে পারি। এতটুকুই আপনাদের কাছে চাওয়া, আর কিছু না। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি তো মহান ব্যক্তি, আপনি মহান ব্যক্তি, আপনাকে দোয়া করি আপনি আমাদের মুখের দিকে একটু তাকান, একটু তাকান, একটু তাকান। আমাদের দাবি আসলে যদি দেখেন, আমাদের দাবি আসলে আজকে এখানে 3টি দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। এখানে প্রথম যে দাবিটি আসলে যে 18,000 লোককে আমাদেরকে যে চাকরিচ্যুত করা হয় তৎকালীন স্বৈরাচার সরকার কর্তৃক, অবৈধভাবে যে চাকরিচ্যুত করা হয়, নিরপরাধের লোকগুলোকে মূলত চাকরিচ্যুত করা হয়। আপনাকে বেশ কিছু বিষয় যদি এখানে বলতে চাই, উল্লেখ করতে চাই, যে এই যে তৎকালীন স্বৈরাচার ওই যে 2009 সালে যে পিলখানার যে ঘটনাটি ঘটে, এইখানে কিন্তু অধিকাংশ লোক পিলখানার বাইরেও চাকরিচ্যুত হয়। বিভিন্ন 26 তারিখে যে আসলে যে মেসাকারটি পরবর্তী দিনগুলোতে আসলে বিভিন্ন ইউনিটে, বিভিন্ন ব্যাটালিয়নে বিশৃঙ্খলা হয়, এই বিশৃঙ্খলায় কিন্তু 26 তারিখের আমরাকে যারা বাইরের লোকজন তাদেরকে আসলে চাকরিচ্যুত করা হয়। আমি যদি বলতে চাই তাহলে আমি কিন্তু 2009 সালে রাইফেলসের যে ট্রেনিং সেন্টার, একমাত্র ট্রেনিং সেন্টার বাইতুল ইজ্জত সাতকানিয়া, এই চিট্টগাঁয়ের সাতকানিয়া, যেখানে আমরা ট্রেনিং সেন্টারে ছিলাম, এই ট্রেনিং গ্রাউন্ড থেকে কিন্তু আমাদেরকে বাতিল করা হয়। আমরা ট্রেনিংরত যারা ছিলাম তা আসলে আমরা এই যুদ্ধ বলেন, মারামারি বলেন, ম্যাসাকার বলেন, কোনো কিছুর কাদা কিন্তু আমার এই 76 ব্যাচের গায়ে নাই। সাধারণত তৎকালীন স্বৈরাচার সরকার আসলে আওয়ামী লীগ থেকে শুরু করে ছাত্রলীগের পেটুয়া বাহিনী, ইভেন কি আমরা যতটুকু জেনেছি বিভিন্ন এই যে সরকারি বাহিনী যেগুলো আছে, এই বাহিনীতে ইন্ডিয়ার রয়্যাল এজেন্সি পর্যন্ত এখানে এখন পর্যন্ত লুকিয়ে রয়েছেন। যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, বিডিআরের যে হত্যাকাণ্ড, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মাধ্যমে উনি স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন। এই স্বৈরতন্ত্র কায়েমের মধ্যে দিয়ে উনি এতদিন ছিলেন। আজকে আমরা এই 3 দফা দাবির আদায়ের জন্য আমরা এখানে অবস্থান করছি। 3 দিন থেকে আমরা এখানে অবস্থান করছি। আজকে এখন আমাদের 10 সদস্যের একটি টিম আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছে, আমাদের কমিটির লোক, সেন্ট্রাল কমিটির লোক, ওনারা এখানে আসলে আসনের রেজাল্ট দিলে আমরা আমাদের এই অবস্থান প্রত্যাহার করব, অন্যথায় আমাদের লাগাতার কর্মসূচি চলতে থাকবে। আমাদের চাকরি যেন ফেরত দেওয়া হয়, জেলবন্দি যে ভাইয়েরা আছেন, নিরপরাধ ভাইয়েরা, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। যদি আমরা দোষী হয়ে থাকি আমাদেরকে সাজা দেওয়া হোক, আমরা মাথা পেতে নিব। কিন্তু যারা আমরা কিছুই জানি না কেন পিলখানার ঘটনা ঘটলো, আমি ছিলাম বাইতুল ইজ্জত চট্টগ্রামে ট্রেনিং অবস্থায়, কেন আমাকে বাদ দেওয়া হলো আজ পর্যন্ত আমি এই প্রশ্নের উত্তরেই জানি না। যারা নিরপরাধ তাদেরকে যেন চাকরি ফিরিয়ে দেওয়া হয়, এবং যে প্রহসনের নামে যে বিচার করা হয়েছে এই বিচার যেন বাতিল করা হয়। একটা 50 মিনিটে 6 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে দেখা করার কথা আছে। যদি উনি সাক্ষাৎ করেন এবং আমাদেরকে ভালো কোনো রেজাল্ট দেন তাহলে আমরা মাঠ ছেড়ে দেবো, আর যদি কোনো আশ্বাস না পাই তাহলে আমরা আমরণ অনশনে যাব। যে দাবিটা তোলা হয়েছে, 2-এর একটা অনুধারা করা হয়েছে, সেই অনুধারাটা বাতিল করতে হবে।
তিন, যেটা বিডিআর এর সবচেয়ে বেশি কাজে লাগে, বাংলাদেশ রাইফেলস নামটি, যে নামটার ভিতরে বিডিআর একটা অনুপ্রাণিত হয়, সেই নামটা আবার পুনরায় ফেরত আনতে হবে। কারণ বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি এই নামটা কিন্তু অনেকে এখন পর্যন্ত গ্রহণ করে নাই, কারণ বর্ডার গার্ড ব্যাটালিয়ন নাম রাখার পরেই কিন্তু বিজিবি অনেকটা দুর্বল হয়ে পড়ছে। আর বাংলাদেশ রাইফেলস এই নামটা যখন ছিল তখন কিন্তু বিডিআরদের ভিতরে আলাদা একটা শক্তি কাজ করছে। এই জন্য আমরা চাই বাংলাদেশ রাইফেলস নামটি আবারও নতুন করে নামকরণ করতে হবে। হ্যাঁ, দাবি আদায়ের জন্য বাংলাদেশের মানুষের কাছে দাবি আদায়, আন্দোলন না করলে দাবি আদায় হবে না। পুলিশকে সরাসরি বলছে যে আপনারা অ্যাকশনে যান। কেন এই বিডিআর গুলা কি কই থেকে আপনাকে, এরা কি বাংলাদেশের মানুষ? হ্যাঁ, আমরা স্বীকার করছি যে জনদুর্ভোগ হচ্ছে, যেমন কালকে আমরা প্রায় ঘন্টা খানিকের মতো বা কম ছিলাম, জনদুর্ভোগ হচ্ছে। তো আপনারা কি মানে এই 5ই আগস্টের আগে কোনো আন্দোলন করেছিলেন কিনা? সে আন্দোলন করার সুযোগটা তারা রাখে নাই, কারণ যে সরকারের আমলে যে কোনো বড় ঘটনা ঘটে সে সরকারের আমলে কেউ আন্দোলন করতে পারে না। আমিও বিল খেলার জন্য আমার নামে কোনো অপরাধ পাইনি, বহুতবার তদন্ত হয়েছে, কিন্তু আমাদেরকে তারা পার্সিয়ালিটি ভাবে, অন্যায় ভাবে আমাদেরকে তারা জেল যুদ্ধ করিয়ে আমাদের চাকরি বরখাস্ত করছে।